আসসালামু আলাইকুম দর্শক, আপনি জীবনে আপনার ফোনে অনেক অনেক অ্যাপ ইনস্টল দিয়েছেন এবং সেই অ্যাপগুলো জিমেল দ্বারা আপনি লগ ইন করেছেন। পরবর্তীতে আপনার মনের ভিতরে ভয় কাজ করেছে, আচ্ছা এই যে আমি অ্যাপগুলা ইনস্টল দিলাম, এই অ্যাপগুলো আমার কোনো তথ্য নিয়ে ফেলতেছে না, তো অ্যাপগুলোর ভাবসাব তো ভালো লাগতেছে না। আপনি আনইনস্টল করে দিলেন, কিন্তু আপনি আনইনস্টল করে দিলেও আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে ওই অ্যাপটা কানেক্টেড আছে এখনো পর্যন্ত। আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করছি। দর্শক শ্রোতা, হঠাৎ করেই একজন দেখলো যে তার ফোনটা লক হয়ে গেছে। এখন লক তো হতেই পারে, বলবেন যে ভাই তার পাসওয়ার্ডটা দিলেই লকটা ছেড়ে যাবে, না, তার দেওয়া ফোনের পাসওয়ার্ড দিয়ে ফোনটার আনলক হচ্ছে না এবং উপরে একটি লেখা ভেসে আসছে যে আপনার ফোনটা আমরা আমাদের কন্ট্রোলে নিয়েছি। পুরো বাংলাদেশে হচ্ছে। আপনার ফোনটা খুলতে গেলে একটি পিন লাগবে, এই পিনকোডটা শুধুমাত্র আমাদের কাছে আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এরপরে ওই ব্যক্তিরা যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো, বাংলাদেশে হচ্ছে এমন, তখন বলল যে এইভাবে 2000 টাকা দিতে হবে, না হলে আপনার ফোনটা আপনি আর আনলক করতে পারবেন না। দর্শক শ্রোতা বলতে পারেন যে ভাই এমনটা যদি হয় যে আমার ফোন, ভাই আমি ভুলে ভালে কোনো অ্যাপ ইনস্টল দিয়ে ফেলছি, সেই অ্যাপের দ্বারা ওরা আমার ফোনটা কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং আমার ফোনটা লক করে দিয়েছে, আমি লকটা ছাড়াবো কেমনে? আমার কি টাকা দিয়ে ছাড়াতে হবে না কি? বিস্তারিত বলবো। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ এমন কিছু স্ক্রিনশট আমি ইদানিং ঘুরতে দেখছি। তো দেখেন, আমরা মাঝে মধ্যেই এমন এমন অ্যাপ ইনস্টল দেই যে অ্যাপগুলো পরবর্তীতে আনইনস্টল করে দেই, কিন্তু আমাদের এই জিমেলের সাথে কানেক্ট থাকে। তো আপনারা কি করবেন দেখার জন্য, এখানে আপনি প্রথমেই সেটিংয়ে চলে যাবেন, আপনার ফোনের সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে গুগল লেখা থাকবে, গুগল সার্ভিস লেখা থাকবে, গুগল সার্ভিসে চলে যাবেন এবং এখানে আপনার যে জিমেলটা আছে, আপনার ফোনে অনেকগুলো জিমেল থাকতে পারে, এক এক করে প্রত্যেকটাই চেক দিবেন। তো আমরা এখানে অল সার্ভিসে ক্লিক করলাম, আপনার একবার এরকম আসতে পারে। তো এখানে দেখেন নিচের দিকে আসেন, এখানে লেখা আছে সেটিং ফর গুগল অ্যাপ, এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে কানেক্টেড অ্যাপ, এখানে চাপ দিলাম। চাপ দিলে আমি কি দেখতে পাবো যে আমি এই জিমেলটার মাধ্যমে কোন কোন অ্যাপরে পারমিশন দিছি বা কোন কোন অ্যাপটারে আমি ইনস্টল দিছি বা সাইন ইন করছি। দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অ্যাপ দেখা যাচ্ছে। এই অ্যাপগুলো কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি, তবুও আমার জিমেলের সাথে সে কানেক্টেড আছে। এখন তারা চাইলে অনেক কিছু আমার ফোনটার সাথে করতে পারে, আমার ফোনটা কন্ট্রোলে নিয়ে নিতে পারে, আমার ফোনটা ভাই লক করে দিতে পারে, আমার ফোনের ডাটা ডিলিট করে দিতে পারে, আমার ডাটা চুরি করে আমাকে ব্ল্যাকমেল করতে পারে। আপনি অবশ্যই এখানে গিয়ে এখন চেক দিবেন যে অ্যাপটা অবিশ্বাসযোগ্য, যে অ্যাপটা আপনার ফোনের ভিতরে নাই, সেরকম কোনো অ্যাপ যদি দেখেন এখানে, তাহলে আপনার যেটা কাজ হবে, আপনি এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার এখানে বিস্তারিত লেখা থাকবে, এখানে সি ডিটেলসে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, এখানে চাপ দিবেন এবং এখানে কনফার্ম করে দিবেন। দর্শক শ্রোতা, কনফার্ম করে দিয়ে ব্যাকে চলে আসি, আমরা দেখি এইটার আছে কি না। কানেক্ট অ্যাপে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে আসি, দেখেন এইটা কিন্তু আর নাই, অর্থাৎ এই অ্যাপটা আমার জিমেলের সাথে কানেক্টেড ছিল আমার ফোনে ইনস্টল না থাকা সত্ত্বেও। তো আমি সেটা ডিসকানেক্ট করে দিলাম। আপনারা এইভাবে অপরিচিত অ্যাপগুলো ডিসকানেক্ট করে দিবেন। এবার আমি আসেন সেই প্রশ্নের উত্তরটা দেই যে হঠাৎ করে আপনি ভুলভাল অ্যাপ ইনস্টল দেওয়ার কারণে এখন কিন্তু বাংলাদেশে প্রচুর হচ্ছে, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। জাস্ট আপনারা মাথায় ভাবেন আমি যে কথাটা বলতেছি, এখন বাংলাদেশে অনেক হচ্ছে। আপনি ভুলভাল জায়গা থেকে বা ফেসবুকে একটা ভিডিও দেখলেন বা বিভিন্ন জায়গায় একটা ভিডিও দেখলেন, গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল দিয়ে আপনার ফোনে ইনস্টল করে ফেললেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ফোনটা লক হয়ে গেছে। সেই লকটা ছাড়ানোর জন্য ওই ব্ল্যাকমেইলার বলতেছে যে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, টাকা দিয়ে একটা পিনকোড নিবে, তবেই ওই লকটা ছাড়বে। এরকম বিপদে যদি আপনারা পড়ে যান, তাহলে কি করতে হবে ভাই, আপনার ডাটা ফ্যাক্টর রিসেট দিতে হবে। যদি আপনি তাকে টাকাটা দিতে না চান, ডাটা ফ্যাক্টর রিসেট দিতে হবে। এই দুইটা বাটন দিয়ে ফোনের, এই যে ফোনের এই দুইটা বাটন দিয়ে ভালো মতোই জানেন কীভাবে দিতে হয়। এই ক্ষেত্রে আপনার ফোনের ডাটা সকল আপনি হারাবেন, তবে ব্ল্যাকমেইলারে আপনার টাকা দেওয়া লাগতেছে না, এই বিষয়টা থেকে আপনি বাঁচলেন এমন আর কি। তো আপনারা সবাই সচেতন হবেন, উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে আপনারা এইভাবে অ্যাপ ইনস্টল দিবেন না, আবার সেটার তো আবার জিমেল পারমিশন দিয়ে লগ ইন করবেন না।